নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হলাম আপনাদের কাছে। আজকে বানাবো আমি মটরশুঁটির কচুরি। আর তার সাথে দেখাবো কিভাবে আপনারা ফ্রোজেন করে এই কচুরিকে 1 সপ্তাহ মতো ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। সেই পদ্ধতি আপনাদের দেখিয়ে দেবো। আজকের কচুরিটা আমি মিষ্টির দোকানের মতো খাস্তা মুচমুচে কচুরি বানাবো। এই কচুরিটা সেরকম বেশি ফুলকো বা হবে না, এটা বেশি পরিমাণ মুচমুচে হবে, কারণ এই কচুরিতে আমি অ্যাড করব বেকিং পাউডার, যার ফলে কচুরিগুলো মিষ্টির দোকানে যেরকম খাস্তা কচুরি হয় সেই রকম হবে। বেকিং পাউডার না দিলে এই কচুরি খাস্তা মুচমুচে হবে না, আর খেতেও সেরকম ভালো হবে না। দেখতেই পাচ্ছেন মটরশুঁটিগুলো আমি আলাদা করে পেস্ট করে নিয়ে নিই। মিষ্টির দোকানে এই পদ্ধতিতে কচুরি বানিয়ে থাকে, আলাদা করে পেস্ট বানায় না, তো একসাথে এগুলোকে মেখে নেয়। তো সেই একই পদ্ধতিতে আমি আজকে বানাচ্ছি। চলুন ভিডিওটা দেখে নিন, আশা করি সবার ভালো লাগবে। দেখুন আমার আটা মাখা হয়ে গেছে, পুরোপুরি মটরশুঁটিগুলো ভালো করে মিশে গেছে ময়দার সাথে। তো এরপর আমি ছোট ছোট করে লেচি বানিয়ে নেব। লেচি বানানো আমার কমপ্লিট। আর আমি আজকের কচুরিগুলো আটা দিয়েই বেলবো, তেল ব্যবহার করব না, কারণ আমি প্রথমেই বলেছি আপনাদের আমি দেখাবো কিভাবে ফ্রোজেন করে রাখতে পারবেন। ফ্রোজেন করতে গেলে আপনি তেল দিয়ে যদি বেলেন, সেটাই 2-1 দিন পর ফ্রিজে আপনি তো রাখবেন, তো তাতে ছত্রাক পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আটা দিয়েই আমি বেলছি, এতে ভাজার সময় কোনো অসুবিধে হবে না। আটাগুলো মানে আপনি লুচিগুলো বেলে নেওয়ার পরে ভালো করে আপনাকে ঝেড়ে নিতে হবে, যাতে একটুও গায়ে না আটা লেগে থাকে। পুরোপুরিটা যতটা সম্ভব ততটা আপনাকে এই আমি যেরকম করে ঝেড়ে নিচ্ছি সেরকম করে আপনাদের ঝেড়ে নিতে হবে, তাহলে দেখবেন কোনো অসুবিধেই হবে না ভাজার সময়। তো